হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার বিকেলে একটা দাওয়াত আছে। আমি ভাবছি যে ওই দাওয়াতে যাওয়ার আগে আমি 4-5 ঘন্টা রাইড শেয়ার করে নেব। প্রতিদিন সকালে আমি যখন ট্রিপ নিয়ে বের হই, আমি চেষ্টা করি সারাদিন আর পুরান ঢাকা না আসার। যখন লাস্ট ট্রিপটা নেই তখনই ওইটাই চেষ্টা করি বাসার দিকের ট্রিপ নেওয়ার। কিন্তু এর মাঝে যখনই আমি কোনো ট্রিপ নিয়ে বাসার কাছাকাছি চলে আসি, আমি আর মনটারে মানাইতে পারি না। মনটা চায় একদম বাসায় ঢুকে যেতে। আজকেও তাই হইলো। লাস্টের ট্রিপ একদম বাসার সামনে ছিল, আমি সব কিছু ফালায় টালায় বাসায় ঢুকে গেছি। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ মে মাসের 30 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকা থেকে। আমার প্রথম রিকোয়েস্ট আসে পাঠাও অ্যাপে। আজকে আমি একটু আর্লি বের হয়েছি বাসা থেকে, কারণ 11টার ভিতরে আমি 3টা রাইড দেওয়ার চেষ্টা করব পাঠাও অ্যাপে। যেহেতু 150 টাকা বোনাস আছে, ওটা আমার ধরতে হবে। প্রথম যে যাত্রী আছে সে যাবে একরামপুর মোড় থেকে বাসাবো। ওই ভাইয়ারে নিয়ে যেতে আমার সময় লাগছিল মাত্র 30 মিনিট, আর দূরত্ব ছিল 3.8 কিলোমিটার। ভাড়া উঠে 99 টাকা, পাঠাও কমিশন যায় 100 টাকা। আমি যখন ভাইয়াকে ড্রপ করি, উনি আমাকে বলল, ভাই 10টা মিনিট দাঁড়ান, আমি আপনার সাথে যাব কুড়িল বিশ্ব রোড। কিন্তু আমি যখন উনার রিকোয়েস্টটা এন্ড করলাম, সাথে সাথে পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট ঢুকে গেল। আর পাঠাও রিকোয়েস্ট যদি ক্যান্সেল করে দিই তাহলে তো জানেনই, পরে অ্যাপ থেকে ঝামেলা করে। আমি ওই ভাইয়াকে বললাম, ভাইয়া সরি, আমার তো আরেকটা রাইড আছে। এই বলে আমি পরের যে ভাইয়া আছে তাকে পিক করতে গেলাম। ওই ভাইয়া দাঁড়ায় ছিল যে মান্ডা রোড আছে, ওই রোডটা ছিল পুরাই ভাঙাচুরা। অনেক ঝামেলা হয়েছে ওই ভাইয়াকে নিয়ে যেতে। আর ভাইয়ার ডেস্টিনেশন ছিল সেগুন বাগিচা। ভাইয়ারে নিয়ে যাইতে আমার সময় লাগছিল প্রায় 25 মিনিট, কারণ যে ফ্লাইওভার থেকে নামলাম রাজারবাগ, ওই নামার সময় বিশাল বড় সিগন্যাল ছিল, মানে ফ্লাইওভার থেকেই জ্যাম শুরু ছিল। আর ভাড়া উঠছিল ভাইয়ার 138 টাকা, দূরত্ব ছিল 5 কিলোমিটার। আর পাঠাও কমিশন যায় 22 টাকা। গত 2 দিন আমি বাসা থেকে বেরোর সময় সাথে করে রেনকোট নিয়েই বেরোইছিলাম, কিন্তু যেহেতু গত 2 দিন বৃষ্টি নামে নাই, এজন্য আজকে আর আমি রেনকোটটা নেই নাই। কিন্তু আজকে বৃষ্টির বদলে নামছে হইলো বিশাল গরম, মানে গরমে অবস্থা পুরাই টাইট হয়ে গেছে। ওই ভাইয়াকে ড্রপ করার পরে আমি পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাই। এক ভাইয়া, উনি যাবে মালিবাগ সিআইডি অফিসের সামনে থেকে সিএমএম কোর্ট, জজ কোর্টের সামনে, মানে আমার বাসার কাছে। এখন ওই ভাইয়াকে ফোন দিলাম, উনি আমাকে বলল উনি শান্তিনগর পর্যন্ত হেঁটে আসবে, আর আমাকে বলল যে আপনিও শান্তিনগর মোড়ে দাঁড়ান, যেহেতু আমি সেগুন বাগিচা ছিলাম। তারপর শান্তিনগর মোড় থেকে তাকে পিক করলাম। আমাদের যাইতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। প্রত্যেকটা সিগনালে সিগনালে জ্যাম ছিল, আর রাইসাবাজার ঢোকার মুখে তো দেখেন কি অবস্থা। ওই ভাইয়ার ভাড়া আসছিল 128 টাকা, দূরত্ব ছিল 4.5 কিলোমিটার। পাঠাও কমিশন যায় 14 টাকা। ওই ভাইয়াকে ড্রপ করে আমি রায় সাহেব বাজার মোড়ে যে পপুলার আছে, ওই পপুলারের নিচে যায় দাঁড়াই, এবং ওখানে থাকা অবস্থায় আমি পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাই। ওই যে ভাইয়া রিকোয়েস্ট দিছিল, উনি যাবে হলো মধুবাগ। ওই ভাইয়া কোর্টে আসছে, ওনার একটা কেস আছে, ওই কেসের মানে উনি হলো সাক্ষী। সেই সাক্ষী দিতে আসছে, এবং কি কেস সেই সম্বন্ধে পেঁচাল পারতে পারতে আমরা দুইজন সেই মধুবাগ চলে যাই। আমাদের সময় লাগছিল প্রায় 40 মিনিট। ভাড়া উঠে 143 টাকা, দূরত্ব ছিল 6.7 কিলোমিটার। আর পাঠাও কমিশন যায় 16 টাকা। এখন আমি একটা কমেন্টের অ্যান্সার দিতে চাই। এক ভাইয়া লিখছেন যে কোন সময় রাইড শেয়ার করলে বেশি ট্রিপ পাওয়া যায়, সকাল 5টা থেকে 10টা পর্যন্ত করলে কি ট্রিপ বেশি পাওয়া যায় কি না। ভাইয়া, রাইড শেয়ার সারাদিনেই মোটামুটি ট্রিপ পাওয়া যায়। তবে পিক আওয়ারগুলো হলো সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেল 3টা-4টার পর থেকে একদম 6টা-7টা পর্যন্ত। এই টাইমগুলো অফিস এলাকা থেকে প্রচুর পরিমাণে ট্রিপ আসে। আর দেখবেন পাঠাও অ্যাপ খুললে যে লাল লাল হয়ে থাকে, তার মানে ওই জায়গাগুলোতে বেশি ট্রিপ পাওয়া যাচ্ছে। আর ছুটির দিনগুলোতে যেহেতু অফিস আদালত বন্ধ থাকে, তখন মার্কেটগুলোর সামনে ভালো ট্রিপ পাওয়া যায়, যেমন নিউ মার্কেট বা বসুন্ধরা, যমুনা, এসব জায়গা থেকে প্রচুর পরিমাণে ট্রিপ আসে। আর বর্তমান প্রেক্ষাপটে ঢাকায় রাইড শেয়ার করাটা অনেকই কঠিন, কারণ প্রচণ্ড যানজট, প্লাস আবার যে আবহাওয়া, ওয়েদার, গরমে আপনার অবস্থা প্রচুর খারাপ হয়ে যাবে। 5-6 ঘন্টা করলেই শরীরের অবস্থা কাহিল হয়ে যায়। আমি যখন সৌদি আরবে থাকতাম তখন দেখতাম হাঙ্গার, জায়েজ এসব অ্যাপগুলোতে যারা ফুড ডেলিভারি করতো, তাদের মাসে 6 থেকে 7 হাজার রিয়াল ইনকাম হতো। দিনে তারা 200-300 রিয়াল ইনকাম করতো, মানে বাংলাদেশি টাকায় প্রায় 8-9 হাজার টাকা। আর আমাদের দেশে ঢাকা শহরে মানে দিনে যদি 1,000 টাকা ইনকাম করতে যাই তাহলে শরীরের তেল বের হয়ে যায়। চলেন এই ভাইরে ড্রপ করি, তারপর ফিরে আসি বাকি কথায়। এই ভাইকে যখন ড্রপ করি তখন ঘড়িতে বাজে 12:15, এবং উনাকে ড্রপ করার পর প্রায় সাথে সাথেই আমার পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট চলে আসে। আরেক ভাইয়া, তাকে নিয়ে যেতে হবে মধুবাগ থেকে পান্থপথ। এই ভাইয়াকে নিয়ে যাওয়ার সময় আমি পথ ভুল করে অন্য দিক দিয়ে ঢুকাই দিছিলাম। আমার যাওয়ার কথা ছিল মধুবাগ থেকে হাতের বাম দিকে যে হাতির ঝিল দিয়ে কাউরান বাজার বের হয় ওই রোডে। আমি সেটা সেদিকে না যেয়ে সোজা একদম তেজগাঁর ভিতরে ঢুকে গেছিলাম।
যাক, একটু ঘুরে আমার যাইতে হয়েছিল। দূরত্ব ছিল 3.9 কিলোমিটার, পাঠাও কমিশন যায় 6 টাকা, আর ভাড়া আসছিল 100 টাকা। ওই ভাইয়াকে ড্রপ করার পর আমি কতক্ষণ বসে থাকি সেই কাঁঠাল বাগান মোড়ে, কিন্তু কোনো রিকোয়েস্ট পাই না। শেষমেশ ইন ড্রাইভে দেখলাম এক ভাইয়া, সে যাবে হলো আমার বাসার সামনে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে ওখানে। আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। ভাড়া দেখাচ্ছিল 95 টাকা। ভাইয়াকে নিয়ে যাইতে আমার সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। ওই ভাইয়াকে ড্রপ করার আগে আমি আমার বাসার সামনে যে পেট্রোল পাম্পটা আছে ভিক্টোরিয়া পার্কের সামনে, ওই পেট্রোল পাম্প থেকে 300 টাকার তেল ভরি। ও আচ্ছা, আরেকটা কথা, এক ভাইয়া জানতে চাইছেন যে হোন্ডা এসপি 125 এই বাইকটা কেমন। ভাইয়া, আমার এই বাইকটা চালানোর কোনো অভিজ্ঞতা নাই। আমি আমার লাইফে বাজাজের পালসার চালাইছি, হোন্ডা কোম্পানির স্টানার চালাইছি, আর তারপরে হিরো এই বাইক চালাইছি। আর আমার যারা দর্শক তাদের মধ্যে যদি কেউ হোন্ডা এসপি 125 চালান তাহলে প্লিজ একটু বলবেন যে বাইকটা কেমন। তারপর ওই ভাইয়াকে আমি ভিক্টোরিয়া পার্কের সামনে নামায় দিই, কারণ জগন্নাথের সামনে সব বাসগুলো ঘুরে ওখানে প্রচণ্ড জ্যাম লাগেছিল। ওই ভাইয়াকে ড্রপ কইরা আমি ডিরেক্টলি চলে আসি বাসায়। চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 6 ট্রিপে এবং পাঠাওয়ের 150 টাকা বোনাস সহ আমার ইনকাম হলো 800 টাকা। এবং আমার মনে হয় না যে 1 লিটার তেল খরচ হয়েছে পুরোটা। তাও যদি আমি 1 লিটারের তেলের টাকা বাদ দেই তাহলে আমার কাছে থাকবে 680 টাকা। বাসায় যাওয়ার পর আমি ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোইলাম, যাইতে হবে টেকনিক্যাল। আমি পাঠাওতে একটা রাইড রিকোয়েস্ট দিলাম। ইন ড্রাইভেও দিয়ে দেখছিলাম যে 175 টাকা আসে আমার বাসা থেকে টেকনিক্যাল, আর পাঠাওতে আসতেছিল 235 টাকা। ওইখানে আমার 25 টাকা ডিসকাউন্ট দেখাইতেছিল। আমি যার কাছে রিকোয়েস্ট দিয়েছিলাম উনি দাঁড়ায় আছে ভিক্টোরিয়া পার্ক ফুট ওভার ব্রিজের নিচে। চলেন ওই রাইডার ভাইয়ার কাছে যাই। এই যে রাইডার ভাইয়া দাঁড়ায় আছে আমার জন্য। চলেন তাহলে রাইডটা স্টার্ট করি। আমাদের রাইডটা শুরু হয় 4:05। আমরা দুইজনেই প্ল্যান করলাম যেহেতু আজকে বৃহস্পতিবার, এমন একটা রাস্তা দিয়ে যাব যাতে জ্যাম কম পড়ে। আমরা বংশালের ভেতর দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে মহাখালী ফ্লাইওভার পার হয়ে বিজয় সরণি দিয়ে ডান দিকে চলে গেলাম টেকনিক্যাল। আমাদের পৌঁছাতে সময় লাগছিল প্রায় 1 ঘন্টার মতো। 5টা বাজে আমি যে পৌঁছাই। আচ্ছা, আরেকটা কথা, এই যে মোটরসাইকেলটা, এই মোটরসাইকেলটা আমি আগে কখনো দেখি নাই। এটা কোন কোম্পানির মোটরসাইকেল? আর এটার পিছনে বসে থাকতে একদম বাজে অভিজ্ঞতা হয়েছে আমার। লোকটা ভাইয়াটা যখন টান দিতেছে আমি পিছনের দিকে পড়ে যাইতেছি, মানে সিটটা পুরাই ঢালু। মনে হয় যে মানে অনেক কষ্টে আমি বসেছিলাম 1 ঘন্টা, বিশ্বাস করেন। এটা বাজে একটা মোটরসাইকেল রাইড শেয়ারের জন্য। টেকনিক্যাল পৌঁছানোর পর ভাড়া আসছিল 220 টাকা। আমি ভাইয়াকে 220 টাকা দিয়ে দিলাম। আর ভাইয়া আমাকে বলল যে পাঠাওতে উনার যে রেটিংসটা 5-এ 5 দিয়ে দিতে। আমি উনার সামনে উনাকে 5-এ 5 দিয়ে দিলাম। সো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন। আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।